নদীর ধারে বটগাছের পেতনি। গ্রামের নাম শান্তিপুর, কিন্তু তার জীবন মোটেও শান্ত ছিল না। গ্রামের ঠিক শেষ প্রান্তে, যেখানে লোকালয় শেষ হয়ে শুরু হয়েছে গভীর শ্মশান, সেখানে ছিল এক বিশাল বটগাছ। গাছটি এতই পুরনো যে তার শাখা প্রশাখা এবং ঝুড়িগুলো নদীর জলের একেবারে কিনারা ছুঁয়ে যেত। শান্তিপুরের মানুষ এই বটগাছকে পারতপক্ষে এড়িয়ে চলত। এর কারণ, নদীর ধারে এই বটগাছে নাকি বাস করে এক ভয়ানক পেতনি। দিনের বেলা বটগাছের নিচে বসে কয়েকজন বয়স্ক মানুষ গল্প করলেও সন্ধ্যার পর থেকে সেই পথ দিয়ে কেউ ভুলেও যেত না। গুজব ছিল, মাঝরাতে বটগাছের ডাল থেকে সাদা শাড়ি পরা এক নারী নেমে আসে নদীর ধারে। তার লম্বা চুল বাতাসে দোল খায়, আর সে নাকি ফিসফিস করে পথিককে ডাকে। কেউ তার ডাকে সাড়া দিলে বা ভুল করে কাছে গেলেই সর্বনাশ। এই গ্রামেই ছিল রতন। রতন শহরে কলেজে পড়ত। সে ছিল আধুনিক মনস্ক। গ্রামের কুসংস্কারগুলো তার কাছে হাস্যকর লাগত। পেতনির গল্পেও তার কোনো বিশ্বাস ছিল না। পুজোর ছুটিতে বাড়ি এসে রতন তার বন্ধুদের কাছে পেতনির গল্প নিয়ে মজা করত। একদিন রাতে রতন তার বন্ধুদের সাথে বাজি ধরল। বাজির শর্ত হল, রতন একা মাঝরাতে সেই বটগাছের নিচে যাবে এবং প্রমাণ করবে যে পেতনি বলে কিছু নেই। বন্ধুরা অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু রতন তার জেদে অনড়। সে জানালো, যদি সে অক্ষত অবস্থায় ফিরে আসে তবে বন্ধুদের তাকে একটা বড় ভুরিভোজ করাতে হবে। পূর্ণিমার রাত, কিন্তু বটগাছের ঘন পাতার কারণে নিচে প্রায় অন্ধকার। রাত তখন প্রায় 1টা। হাতে একটা টর্চ নিয়ে রতন সাহস করে বটগাছটার দিকে এগিয়ে গেল। নদীর ওপরে আবছা আলো ছায়ার খেলা, ঝিঁঝি পোকার এক ঘের ডাক, আর মাঝে মাঝে শিয়ালের হাঁক, সব মিলিয়ে এক গা ছমছমে পরিবেশ। বটগাছের গোড়ায় পৌঁছে রতন একটা ভাঙা মন্দিরের বেদির ওপর বসল। চারিদিকে একবার টর্চের আলো ফেলে সে হাসল। কোথায় পেতনি? সব বাজে কথা, মনে মনে বলল সে। ঠিক তখনই বটগাছের পেছনের দিক থেকে একটা মৃদু কান্নার আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এমন করুণ যেন বুক ফেটে যাচ্ছে। রতনের হাসি মুখটা হঠাৎ করে গম্ভীর হয়ে গেল। সে টর্চ নিয়ে সেদিকে আলো ফেলল, কিন্তু কিছু দেখতে পেল না। কান্নার আওয়াজটা এবার আরও কাছে চলে এলো, যেন গাছের ডালে বসে কেউ কাঁদছে। রতন কিছুটা ভয় পেলেও নিজেকে বোঝালো, হয়তো কোনো পাখি বা অন্য কোনো প্রাণী। সে কাশি দিয়ে গলাটা পরিষ্কার করে বলল, কে ওখানে? যদি কেউ থাকো সামনে এসো। সঙ্গে সঙ্গে কান্না থেমে গেল। এবার রতনের কানে এলো খুব নিচু গলায় কেউ যেন ডাকছে, রতন, তুমি এসেছ, আমি তোমার অপেক্ষায় ছিলাম। রতন চমকে উঠল। এই রাতে এই নির্জন জায়গায় তার নাম ধরে কে ডাকছে? সে দ্রুত উঠে দাঁড়াল। আলোটা গাছের ডালে ফেলতেই সে দেখল, সাদা শাড়ি পরা, দীর্ঘ চুল মাটিতে লোটানো এক নারী। তার চোখ দুটো জোনাকির রূপে জ্বলছে। নারীটি বটগাছের একটি ঝুড়ি ধরে নদীর কিনারায় ঝুলছে। রতন ঘাবড়ে গিয়েও সাহস দেখালো, কে আপনি? পেতনি হাসল। সেই হাসি বিভৎস, যেন 1000 বছরের জমাট বেদনা। আমি এই গাছের পেতনি, লোকে আমাকেই ভয় পায়, কিন্তু তুমি তো নির্ভীক, তুমি কেন ভয় পাওছ না? পেতনি ধীরে ধীরে ঝুড়ি ছেড়ে নেমে এলো। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। রতন আর সহ্য করতে পারল না। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল, এটা কোনো সাধারণ মানুষ নয়। পেতনি রতনের দিকে 1 পা 2 পা করে এগিয়ে আসতে লাগল। আমার অনেক পিপাসা রতন, নদীর জল খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে জল ছুঁতে পারি না। তুমি কি আমাকে একটু জল এনে দেবে? পেতনির কণ্ঠে ছিল এক অসম্ভব জাদু, যা মানুষকে মোহিত করে ফেলে। রতন এক প্রকার সম্মোহিত অবস্থায় নদীর দিকে এগিয়ে যেতে লাগল। তার মনে হল, পেতনিকে সাহায্য করা তার কর্তব্য। সে নদীর ঠান্ডা জলে হাত দিতেই পেতনি বিদ্যুৎ গতিতে তার পেছনে এসে দাঁড়াল। ঠিক সেই মুহূর্তে রতনের মনে পড়ল, তার বাবা মা তাকে একটা মন্ত্র শিখিয়েছিলেন, যা বিপদের সময় স্মরণ করতে হয়। অবচেতন মনেই সে মন্ত্রটা বিড়বিড় করে উচ্চারণ করতে লাগল। মন্ত্র উচ্চারণ শুরু হতেই পেতনির শরীর থেকে একটা তীব্র ধোঁয়া বেরোতে শুরু করল। সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, থামো, ওটা বলো না। রতন মন্ত্র থামাল না। সে দ্রুত চোখ বন্ধ করে পূর্ণ শক্তিতে মন্ত্রটা পাঠ করতে লাগল। পেতনির চিৎকারে পুরো এলাকা প্রকম্পিত হতে লাগল। বটগাছের ডালগুলো যেন পাগলের মতো দুলতে শুরু করল। একসময় এক তীব্র আলোর ঝলকানির সঙ্গে সেই নারী মূর্তিটা বটগাছের ভেতরে মিলিয়ে গেল। রতন জ্ঞান হারাল।
পরদিন সকালে বন্ধুরা যখন রতনের খোঁজে এলো তখন তারা দেখল রতন বটগাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। তার কপালে সামান্য কাটা দাগ, কিন্তু তার চোখ দেখে মনে হচ্ছিল যেন সে বিভীষিকা দেখেছে। জ্ঞান ফেরার পর রতন সবকিছু খুলে বলল। সেদিন থেকে রতন আর কখনো কুসংস্কারে অবিশ্বাস করেনি, আর শান্তিপুরের কেউ আর কোনোদিন মাঝরাতে সেই বটগাছের ধারে যাওয়ার সাহস করেনি। পেতনি হয়তো বটগাছের ভেতরেই লুকিয়েছিল, কিন্তু রতনের দেওয়া ধাক্কায় তার প্রভাব অনেকটাই কমে গিয়েছিল। নদীর ধারে বটগাছের পেতনি এখন গ্রামের মানুষের কাছে এক জীবন্ত ভয় হয়ে রইল।